সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে আগরতলা শকুন্তলা রোডে বিদ্যুৎ বেসরকারীকরণের প্রতিবাদে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। অবিলম্বে বাতিল করতে হবে। রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ ক্ষেত্রকে বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত আমরা মানছি না, মানব না। 8 মিটার প্রকল্পের নামে গরিব সাধারণ এই সন্তোষ দেবের নেতৃত্বে কমিটি সুপারিশ করলো যেটাকে 3 পার্ট করে সরকার হাত থেকে ছেড়ে দাও। এই সিদ্ধান্ত অনুযায়ী একটা বিল আনে, বামপন্থীদের বাধা অমান্য করে 2003 সালে সবগুলি আগের আইনকে বাতিল করে দিয়ে একটা নতুন আইন তৈরি করে ফেলেন, বিদ্যুৎ আইন 2003। এই আইন মোতাবেক এবার ঘোষণা করে দিলেন কোন স্টেট গভর্নমেন্ট বিদ্যুৎ যদি তার হাতে রাখে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কোনো টাকা দেওয়া হবে না, পরিষ্কার না করে দিলেন। কয়েকটা রাজ্য বিরোধিতা করলো, তার মধ্যে আমরাও ছিলাম, ত্রিপুরা। শুনলেন না, টাকা বন্ধ করে দিল। বাধ্য হয়েছে এই ত্রিপুরা গভর্নমেন্টও তখন আমরা বাধ্য হয়েছি, কারণ সবাই করে ফেলেছে। আমরা যখন বাধ্য হয়ে আমরা বললাম 3টা কোম্পানি করবো না, একটা কোম্পানি করবো উৎপাদন, বন্টন এবং পরিবাহী। আমরা ত্রিপুরা বিদ্যুৎ নিগম লিমিটেড তৈরি করেছি। পরে আমরা বললাম এর শেয়ার সবটা সরকার হাতে রাখবে, বেসরকারি কোনো শেয়ার দেওয়া হবে না। টিএসিসিএল যেটা এখন তৈরি হয়েছে 2005-এর 1 জানুয়ারি শুরু হলো নতুন কাজ। সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেবে, টাকা দেওয়ার ক্ষেত্রে নানা শর্ত এগুলি নানা ধরনের আরোপ করেছে, আমরা সবগুলোর সঙ্গে একমত হয়েছি। এই পরিস্থিতির মধ্যে তখন পর্যন্ত গোটা ভারতবর্ষের বিদ্যুৎ কোম্পানির দেনা কত? 30,000 কোটি টাকা। এইটার থেকে নাকি সাংঘাতিক মাথা খারাপ হয়ে গেছে তাদের। এই 30,000 কোটি টাকা কোথেকে দেবে? কাজে এটাকে বেসরকারীকরণ করা শুরু করলেন। মজার ঘটনা কি জানে, ধীরে ধীরে যখন শেয়ার বেচা শুরু হয়েছে, বেসরকারীকরণ শুরু হয়েছে। এখন গিয়ে এই নতুন আইনের পর এই বাজপেয়ীর পরে আবার মোদী ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।